Hastani DGP Thimani Party Monotrivi Hastani Hastefa Indersena Redina Lubai Malainani Tanka Hastani Kasam Montri Okra Manik Sarkar Te Kevengai Butul MLA Soni Kaisa Team Asala Manzaka CPM na Haste Tampang Jitendra Chaudhary na Khobai Te Kavan Adongro Asalo Hastani Hastefawai Malaimani Yagolo Goksarani Tangai Gajam Montri Okra Manik Sarkar Saka CPM ni Kaisa Bodol Hastani DGP Thimani Party Monotrivi Hastani Hastefawai Malaika Kharai Tamon Hinke Party Moro Belakino Wana Masangsa Khoroksa DGP Bahake Sakni Sabon Klaimani Thaiwo Bahake Thibi Man Kharai Avrogno Tivi Kahamke Zeroi Nekol Zaknani Belakino Nangkukmani Kharai Tamon Hinke A Party Mongrogo Huizak Tongkoi Mano Kubai Koktuma Aboni Bagai High Court ni Naikol Mumbai Party Mongrok Sere Naikol Zagnani Shanmukti Saka Hastani Kajam Montri Okra Manik Sarkar আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে পাঁচজন আমরা প্রতিনিধি দলে ছিলাম নরেশ জমাতিয়া শঙ্কর দত্ত রমা দাস কৃষ্ণা রক্ষিত তাদের সাথে আমিও ছিলাম তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা এটা অস্বাভাবিক তার মতো একটা অনেস্ট সিনসিয়ার কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে এবং যেটা মনে হচ্ছে উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে যে অফিসটাতে সে কাজ করে সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই আমাদের বন্ধুদেরও জানা নেই এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনে হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি আপনারা কি চান আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি জুডিশিয়াল এনকোয়ারি এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট তাদের নেতৃত্বে কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে তা আমরা অপেক্ষা করছিলাম তাদের পারিবারিক যে সমস্ত কাজকর্ম এগুলি শেষ হয়েছে আমাদেরও ধারণা ছিল যে এগুলি শেষ না হওয়ার আগে তো সরকার চট করে কোনো পদক্ষেপ নিতে পারে না বা নেবে না হয়তো এতে কিছু ব্যাঠিক কিছু তা না তার পরবর্তী সময়ে অল অন এ সাডেন আমরা দেখলাম যে একটা কমিটি অলরেডি কনস্টিটিউটেড এবং এই কমিটিতে
মূল যে মানে তার নেতৃত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই ভদ্রলোককে আমরা চিনি না, আমি অন্তত চিনি না। তার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এগুলো নিয়ে প্রশ্ন করারও সুযোগ আমাদের নেই। কিন্তু আমাদের যেটা মনে হয়েছে, উইলফুলি, স্পেসিফিকলি ইউজিং দিস ওয়ার্ড, যেটা বলতে চাইছি, উইলফুলি এই গভর্নমেন্ট, এই যে ত্রিপুরার সেন্সিবল পিপুল, আমরা যে কথাটা তার মৃতদেহ দেখে বেরিয়ে এসে বললাম, এটা তো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও একই কথা বলেছে। তাদের সঙ্গে যে আমাদের কনসালটেশন হয়েছে ঘটনা কিন্তু তা না। তাতে আমাদের বিশ্বাস হয়েছিল সরকার নিশ্চয়ই সত্যটা জানবার চেষ্টা করবে, তাতে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না। অবভিয়াসলি একজন আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, তার মানে নেতৃত্বের তত্ত্বাবধানে এই এনকোয়ারিটা করার ক্ষেত্রে সরকারের দিক থেকে তো কোনো রকম মানে সীমাবদ্ধতার কারণ থাকতে পারে না। কিন্তু আমরা এটা দেখে তো বিস্মিত হয়েছি। এবং আমি যখন ওই দিন এই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্ররা এখানে আন্দোলন করছিলেন 20 তারিখ থেকে, সেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন, আমি হাত জোর করে বলেছি এই তাদের সামনে তো আমি এটার বিষয়ে কিছু বলবো না, পরে আপনারা কথা বলতে চাইলে আমরা কথা বলবো। Abo haikena ashalo koksanane thangai CPIM na haste tangphang Jitendra Chaudhary saka hastene DGP thimane party mongo kahamke jere naina nishan mongo no hastene haste phabai malaika CPIM ne MLA songni kaisa bodol khanai আজকে আমরা ত্রিপুরা বিধানসভার যে বিরোধী দল সিপিআইএম এর যে বিধায়করা আমরা আছি 10 জন, তার মধ্যে একজন নেই, 9 জন বিধায়ক আজকে আমরা এসেছি মাননীয় রাজ্যপালের সমীপে। আমাদের যে আর্জিটা হলো, আমাদের রাজ্যের যে পুলিশের মহানির্দেশক, যিনি গত 20 তারিখে একটা ট্র্যাজিক ডেথ হয়েছে, অত্যন্ত অস্বাভাবিক দুঃখজনক মৃত্যু হয়েছে। আমাদের রাজ্য সরকার এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সারা দেশের মানুষ, শুধু আমাদের রাজ্যের মানুষ না, এটা কেউ বিশ্বাস করতে পারছেন না। অনুরাগ ধানকরের মতো সারা দেশের পুলিশ অফিসারদের মধ্যে এরকম একজন পরিশীলিত, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, যিনি অল্প বয়স থেকে এসডিপিওর পদ থেকে শুরু করে শুধু ত্রিপুরা রাজ্যের ডিজি না, সিবিআই এবং আন্তর্জাতিক ডেপুটেশনেও দেশের সম্মানকে বহু উপরে তুলেছেন, রাজ্যকে তো তুলেছেনই। তার মতো একজন ব্যক্তি সোমবার দিন, যেদিন এটা পুলিশের নিয়ম নাকি এরকম যে সপ্তাহে একদিন বা দুদিন যে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার নেন অফিসে গিয়ে, সেদিন অন্যান্য দিনের মতো শান্তশিষ্টভাবে সুন্দরভাবে বাড়ি থেকে বেরিয়ে অফিসে গেছেন ইউনিফর্ম পরে। আর সেই ইউনিফর্ম পরা অবস্থায় সে অফিসে, যে অফিস ত্রিপুরার যে 44 লক্ষ মানুষকে নিরাপত্তা দেয়, সেই অফিসের সবচেয়ে নিরাপদ কক্ষে তাকে এরকম দুঃখজনক অবস্থায় পাওয়া গেছে। এটা কোনো প্রকারই যে আত্মহত্যা হতে পারে না। তো রাজ্য সরকার ইতিমধ্যে এটা এসআইটি গঠন করেছে। পশ্চিম ত্রিপুরার জেলা এসপি মিস্টার পন্থকে নেতৃত্ব করে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের কলিগরা আমরা চিনি, অল্প বয়সী, শিক্ষিত, তরুণ, স্মার্ট, সব দিক থেকে
কিন্তু তারপরও সারা দেশের সাথে সারা আমাদের রাজ্যেরও এই সিট কতটুকু সত্য অনুসন্ধান করতে পারবে আমাদের গুরুতর সন্দেহ। কেননা যে চাপ অনুরাগ ধানকর সাহেব নিতে পারেননি, সে চাপ কি করে নেবেন মিস্টার পন্থ? পনকে খাটো করছি না, পনকে দুর্বল করছি না। তো এই কারণে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সেখানে আমাদের মাননীয় রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান, তিনি যাতে আমাদের এই রাজ্য সরকার শুধু ধানকর সাহেবের মৃত্যু না, এরকম বহু ঘটনায় ইতিমধ্যেই এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে প্রশাসন চলছে এবং অল্প কজন কি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু লোক তার দাঁয়ে বাঁয়ে সুপার পাওয়ার, সুপার ডিজি, সুপার চিফ সেক্রেটারি, সুপার সেক্রেটারি হয়ে যারা তাকে মিসগাইড করছেন এবং সরকারের ভেতরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে বহু আরো যারা সৎ অফিসার, এদেরকে নানাভাবে হিউমিলিয়েট করছেন। ৪৪ লক্ষ মানুষের জীবন, সম্পত্তি, গণতান্ত্রিক অধিকার, এটাকে ধূলিসাৎ করছেন। পন সাহেব কি এই চাপ সহ্য করতে পারবেন? উঠে পারবেন না। এই জন্য হাইকোর্টের একজন সিটিং জাজ, কর্মরত একজন বিচারকের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে যাতে এই এসআইটি থাকুন, কিন্তু এটা যেন হয় আন্ডার দি সুপারভিশন অফ এ সিটিং জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট। আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি, অন্য কোনো দাবি না। আর কথা প্রসঙ্গে মাননীয় রাজ্যপাল মহোদয় জানতে চেষ্টা করেছে আমাদের কাছ থেকে যে এরকম যে কেন হলো, এরকম আপনাদের মনে কেন হতে হলো। আমি বললাম, আমি কয়েকটা ঘটনা বললাম যে কিভাবে ত্রিপুরার এই অ্যাডমিনিস্ট্রেশন, এ কতিপয় অফিসার যারা অধস্তন হয়েও, আবার কেউ কেউ বহু বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, 7 বার 8 বার করে তারা পুনর্নিয়োগ পেয়ে এত পাওয়ারফুল। কাজেই এর সম্পর্কে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এতে আপনি রাজ্যপাল হিসেবে আপনারও সম্মানে, আপনার আস্তিনেও এ দাগ লাগাচ্ছে। এ থেকে যেন রক্ষা হয়, ত্রিপুরার মানুষ যাতে রক্ষা পায়, এটা হলো আজকে এই প্রসঙ্গে বলতে এসেছি। রাজা খরা আগলে নিসিমি নারায়ণী ককথুম চিনি খরা।